শুভ সকাল বন্ধুরা। একটা প্রশ্ন পরীক্ষার্থীদের অনেকের মনের মধ্যেই তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 2025 সালে কি দুটো WBCS পরীক্ষা হবে? দেখুন, হবে কিনা আমি জানি না, হওয়া কতটা সম্ভব সেটাও জানি না। শুধু এইটুকু চাই যে অন্তত দুটো নোটিফিকেশন যেন WBCS পরীক্ষা 2025 সালে বের হয়। একটা হচ্ছে 2024 যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, সেটার বিস্তারিত নোটিফিকেশন, যেটা ওবিসি কেস মিটে যাওয়ার সাথে সাথে যেন বের হয়, মার্চের মধ্যে তার ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা সুসম্পন্ন হয় এবং এই বছরের মধ্যে অন্তত পক্ষে তার প্রিলিমিনারি পরীক্ষাটা যেন হয়ে যায়। কারণ আমরা তো এটা তো অভ্যস্ত হয়েই গেছি যে এবছর প্রিলিমিনারি হলে পরবর্তী বছরে তার মেন পরীক্ষা হবে। এবছর প্রিলিমিনারি পরীক্ষাটাই অলরেডি এক বছর পিছিয়ে গেল। সেক্ষেত্রে এবছর যদি প্রিলিমস এবং মেন্স উভয়ই হয়ে যেত সেটা অনেক বেশি ভালো হতো। তার নজির 2014 সালের WBCS, 2015 সালের WBCS এ রয়েছে, যে সমস্ত বছরগুলোতে পরীক্ষার ফর্ম ফিল আপও সেই নির্দিষ্ট বছরেই হয়েছিল এবং সেই বছরে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল অগস্ট মাসে, মেন পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে। 2015 সালে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল মে মাসে এবং মেন পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে। সুতরাং এরকম নজির কিন্তু রয়েছে। যদি চেষ্টা করা হয় তাহলে সেই বছরগুলোতেই প্রিলিমস এবং মেন্স অনুষ্ঠিত হয়ে যাওয়া যেতে পারে, যাতে পরীক্ষাটা আর না পিছিয়ে যায়। এবার কতটা হবে সেটা পরীক্ষা নিয়ামক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন সুনির্দিষ্ট করবে। কিন্তু এটার পাশাপাশি এটাও বলা দরকার যে 2025-এর যে পরীক্ষা, সেটারও যেন বিজ্ঞপ্তি 2025-এই বেরিয়ে যায়। বেরোনোটার ক্ষেত্রে একটা সমস্যা আছে আমি জানি, সেটা হচ্ছে যে 2025-এর WBCS পরীক্ষার যে সিলেবাস, সেটা পরিবর্তিত হবে বলে পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। এখন এই পরীক্ষার সম্পর্কে একটা সিলেবাস সম্পর্কে একটা খসড়া আমরা অলরেডি 2023 সালের 15ই মার্চে সরকারের যে নবান্ন থেকে প্রকাশিত নীতি সেই জায়গাতে পেয়েছিলাম। কিন্তু তার পরবর্তীকালে কিভাবে সেগুলোতে পরিবর্তন আসবে বা আলটিমেট নতুন সিলেবাস কি হবে সেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে জানাবে। 2025 শুরু হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। যখন জানাবে তখন আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও প্রেস করে দেবেন অবশ্যই। কিন্তু মাথায় রাখবেন যে এই সিলেবাসটা ঘোষিত হওয়ার পর তারপরে তো সেই পরীক্ষার ব্যাপারটা হতে হবে, কারণ সিলেবাস ঘোষণা হওয়ার আগে নিশ্চয়ই পরীক্ষার বিজ্ঞাপন হবে না। কিন্তু এটাও আবার মাথায় রাখতে হবে যে 2025-এর বিজ্ঞপ্তি যদি 2025-এ না বেরিয়ে পরবর্তীকালে বেরোয়, তাহলে যে সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে 2025টা শেষ বয়স সীমা ছিল পরীক্ষায় বসার জন্য, তাদের কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হবে। সেই কারণে আমি অন্তত এটা চাই যে পরীক্ষার যে যদি ডিটেল নোটিফিকেশন 2025-এ না আসে, অন্তত তার যেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 2024-এর ক্ষেত্রে বছরের শেষে দিয়ে দেওয়া হয়েছে, একই রকম ভাবে অন্তত 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটাও যেন এই বছরের শেষে দিয়ে দেওয়া হয়, যাতে কোনো পরীক্ষার্থী তাদের বয়সের কারণে পরীক্ষায় বসার সুযোগ থেকে যেন কোনো অবস্থাতেই বিচ্যুত না হন। এটা আমার সবসময় মনে হয়। আর যদি 2025-এর সিলেবাস পাল্টে নতুন সিলেবাস ঘোষিত হয়ে বিস্তারিত নোটিফিকেশন এসে তার ফর্ম ফিল আপ হয়ে পুরো ব্যাপারটা হয়ে যায়, তাহলে তো সেটা খুবই ভালো, তার তুলনা কিছু হয় না। কিন্তু সেটা কতদূর হবে সে নিয়ে আমার আশঙ্কা আছে, কারণ পূর্ববর্তী বছরের বিভিন্ন ইতিহাসগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই জন্যই শুধু সবসময় এটাই আন্তরিকভাবে চাইবো যে 2024-এর ফর্ম বেরিয়ে তার ফর্ম ফিল আপ হয়ে তার প্রিলিমিনারিটুকু, অন্তত মেন্স হবে কিনা জানি না, হলে আমার থেকে আনন্দের আর কেউ হবে কেউ হবে না হয়তো, অন্তত এইটুকু 2024-এ হোক। এবং 2025-এর বিস্তারিত যে সিলেবাস সেটা কিভাবে আসবে, সেটার পরিবর্তন কি কি হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে একদম অফিসিয়াল নোটিফিকেশন পিএসসির ওয়েবসাইটে জারি হোক। পাশাপাশি তার যে অ্যানাউন্সমেন্ট যে 2025-এর পরীক্ষা হবে, তার নোটিফিকেশন আসুক। যদি সেটা আসা অসম্ভব হয়, তাহলেও যেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা আসে, তাহলে পরীক্ষার্থীরা তাদের পরবর্তীকালে পরিবর্তিত সিলেবাসের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে এবং তারা কেউ বয়সের কারণে তাদের পরীক্ষার যে সুযোগ সেটার থেকে বিচ্যুত হবে না। এই দুটোই আমি সবসময় চাই। এখন আলটিমেটলি কি হবে আগামী 11 মাস এবং কিছুদিন, প্রায় 12 মাসে কি কি পরিবর্তন হবে, সেগুলো তো আমাদের হাতে এই মুহূর্তে কিছু নেই। সেগুলো অন্তত এইটুকু বলা যায় যে এই বছর কোনো বড় ভোট নেই, যেটা 2026-এ আবার পুনরায় আছে রাজ্যে বিধানসভা ভোট। ফলে এই বছর পুরো সময়টা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো পরিচালনা করতে কোনো সমস্যা হবে না। এবং যখন যখন যা কিছু ঘোষিত হবে অফিসিয়ালি, আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং WBCS 2024, মিসলেনিয়াস 2024 ও ক্লার্কশিপ 2024-এর প্রিলিমস বা পার্ট 1-এর যদি মনে করেন যে আমার কাছ থেকে মক টেস্ট নেবেন, তাহলে 3 জানুয়ারি আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওটা করেছি সেটা খুব মনোযোগ দিয়ে দেখে
সেখান থেকে আপনারা আর কি মানে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন মক টেস্ট নেওয়ার জন্য, অথবা যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষা ও ক্লার্কশিপ পরীক্ষার বিস্তারিত যে নোটিফিকেশন, সেটা এই বিস্তারিত যে স্টাডি মেটেরিয়াল, ডেসক্রিপটিভ পরীক্ষার যে স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন, তাহলে সেটার জন্য 4 ডিসেম্বরের ভিডিও আমার চ্যানেলে খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। তাহলে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়ালও আমার কাছ থেকে অবশ্যই আর কি মানে পেয়ে যাবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন মক টেস্ট স্টাডি মেটেরিয়াল, উপকৃত হয়েছেন, পুনরায় নিতে আসছে। আমার লেখার ধরন আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে রয়েছে এবং মক টেস্ট সম্পর্কে বহু পরীক্ষার্থীর রিভিউ রয়েছে, সেগুলো দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। কিন্তু মনে রাখবেন যে পরীক্ষা হবে কি হবে না, সিলেবাস পরিবর্তন হলে কি হবে বা হবে না, এই সমস্ত আশঙ্কায় বা কবে প্রিলিমস হয় মেন্স হবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে নিজেদের পড়ার সময়কে নষ্ট হতে দেবে না। কারণ সময় মূল্যবান, আপনার বয়স যেরকম আর কি মানে মূল্যবান, সেরকম ভাবে সময়ও প্রচন্ড মূল্যবান, তাকে নষ্ট হতে দেবেন না। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান, নতুন বছরে নতুন উদ্যমে ভালো করে লেখাপড়া শুরু করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকবেন।